চিকিৎসকরা যদি কালকে মিছিল করেন, কালকে দুর্গাপুজোর আগে লরি অ্যাক্সিডেন্টে, বাস অ্যাক্সিডেন্টে, রাস্তায় ভিড়ের জন্যে, জ্যামের জন্যে, বিনা চিকিৎসায় অ্যাম্বুলেন্স যেতে পারবে না, ট্রাফিক জ্যামের জন্যে হাজার হাজার পেশেন্ট, রুগী, পরিজন তারা অসহায় অবস্থায় পড়বেন। যদি সেখানে চিকিৎসকরাই তারাই নিজেরা স্ট্রাইক করেন, মিছিল করেন, তাতে তো আরও জ্যাম হয়ে যাবে কলকাতার রাস্তা। আমি মনে করি চিকিৎসকরা লড়াই করেছেন, তাদের প্রতি আমাদের আন্দোলনের সমর্থন রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদেরকে বারবার আবেদন করেছেন, অনুরোধ করেছেন, আমার মনে হয় সব কিছুরই একটা সীমা থাকা উচিত। আমার মনে হচ্ছে যে দুর্গাপুজোয় দুর্গা মাকে অস্বীকার করে মানবতার পুজো করা যায় না। বিচারের জন্য অপেক্ষা করতে হয়। 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসামি গ্রেপ্তার করেছেন এবং বলেছেন ফাঁসি দেওয়া হোক। কিন্তু আপনাদের মধ্যে যারা বিপ্লব করছেন বা আরও আছেন অনেকে, যাদের পূর্বপুরুষরা অনেকেই চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান নকশালবাড়ি যুগযুগজিও কলকাতার রাস্তায় গলা কেটে আমরা অনেক খুনের চেহারা দেখেছি, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা দেখেছি। আমার মনে হচ্ছে যে একজন আমার বোন যে হারিয়ে গেছে তার জন্য আমার চোখের জল পড়বে, কিন্তু তার জন্য আমি পদাঘাত করতে পারি না মা দুর্গার মূর্তিকে, কারণ তিনি মা। ওদের এই প্রোগ্রামের বিরোধিতা করছি, মন থেকে বিরোধিতা করছি, এবং আমি মনে করি ওরা এটা দে আর টেকিং দ্য অ্যাডভান্টেজ অফ দি সিচুয়েশন। ওদের যেমন আধার কার্ড আছে, আমারও আধার কার্ড আছে। ওদের যেমন একটা ডিগ্রি আছে, আমারও ডিগ্রি আছে। ওদের যেমন বাজারে একটু চলতি আছে, ডাক্তারবাবু বলে, তেমনি আমাদেরও বাজারে যথেষ্ট চলতি আছে। অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদেরও নমস্কার করে। এর মানে এই নয় যে আমরা হনলুলু থেকে উঠে এসেছি। আমরা মনে করেছি একজন সিভিলিয়ান হিসেবে, একজন দেশের নাগরিক হিসেবে আমাদের অধিকার রয়েছে বলার। আজ আমার 21শে জুলাইয়ের ছেলেগুলো যেদিন মারা গিয়েছিল, সেদিন তো আমি কাউকে দেখিনি মোমবাতি হাতে। বউবাজারের ছবি আপনাদের সামনে রাখবো সরাসরি। সন্দীপ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সন্দীপ, বউবাজারের সামনে জুনিয়র চিকিৎসকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগান দিচ্ছেন, এরপর তারা কি করবেন, কি দাবি জানাচ্ছেন তারা? দেখো, তারা অবস্থানে বসে গিয়েছেন এই মুহূর্তে বউবাজার থানার সামনে, লোকে লোকারণ্য, সেখানে তারা চলে এসেছেন। ধর্ণা মঞ্চ থেকে বহু জুনিয়র চিকিৎসক এই খবর পেয়ে চলে আসেন। ধর্ণা মঞ্চে থাকা উপস্থিত থাকা বেশ কিছু সাধারণ মানুষ তারা চলে আসেন এবং তারা এসে এই মুহূর্তে থানার সামনে বসে পড়েছেন। থানার গেট অবরুদ্ধ হয়ে গিয়েছে কার্যত। থানার সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে থানাকে সুরক্ষিত রাখার জন্য। এবং তুমি দেখতে পাবে যে এখানে একেবারে বউবাজার থানার সামনে স্লোগান চলছে এবং সেই স্লোগানের মাধ্যমে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা রাস্তায় বসে পড়েছেন। তাদের অভিযোগ যে আজকে যখন তাদের ধর্ণা মঞ্চের প্রয়োজনে এখানে তারা কিছু সরঞ্জাম নিয়ে যাচ্ছিলেন, সেই সরঞ্জামগুলিকে আটক করে পুলিশ আটক করে নিয়ে আসা হয় বউবাজার থানাতে। এবং সেই বউবাজার থানার সামনে সরঞ্জাম বলতে এখানে 8টি চৌকি, 2টি সাইকেল ভ্যানে করে 8টি চৌকি এবং 6টি প্লাস্টিকের চেয়ার আমরা দেখতে পাচ্ছি। 6টি নয়, 6টি প্লাস্টিকের চেয়ার দেখতে পাচ্ছি এবং 2টি প্লাস্টিকের টেবিল আমরা দেখতে পাচ্ছি। এই সরঞ্জামগুলি নিয়ে আসা 2টি সাইকেল ভ্যান তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এবং তারপর থেকেই প্রথমে জুনিয়র চিকিৎসকেরা আসেন, কেন আটক করা হয়েছে জানতে চান। এবং যখন পুলিশের তরফ থেকে জানানো হয় যে এগুলি নিয়ে যাওয়ার, সাইকেল ভ্যানে করে বড় রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার অনুমতি নেই, সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে নিয়ে যাওয়ার অনুমতি নেই, তারপরেই কিন্তু এখানে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। একেবারে তারা অবস্থান করছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। একেবারে বউবাজার থানার সামনে এই পরিস্থিতি। আর আরজিকর কাণ্ডের বিচার চেয়ে আমরণ অনুসরণ করছেন জুনিয়র চিকিৎসকরা।